এবার গ্রামে গিয়ে আমার দুই ছেলে যে এতটা মজা পাবে সেটা আসলে আমরা কখনোই বুঝতে পারি নাই। ওরা তো গ্রামে এসে এত মজা লাগতেছে, কখনো বা এই যে গরু ছাগলের পিছনে দৌড়াচ্ছে, আবার কখনো একটা মুরগি দেখলে ওদের পিছনে দৌড়াচ্ছে। মানে এতটা খুশি ওরা দুই ভাই যে গ্রামে যে আসলে শহরের বন্দি কারখানায় থাকতে থাকতে ওদের আর ভালো লাগে না। তো এখানে এসে এত কিছু দেখে দুইজনের এত ভালো লাগতেছে যে গরুকে ঘাস খাওয়াচ্ছে, কখনো বা এই যে ও চাচুদের সাথে দোকানে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে। তাদের সবচেয়ে মজা লাগতে হচ্ছে পুকুরে গোসল করা নিয়ে। আসলে দুই ভাই এতটা মজা পাইছে যেটা দেখে আসলে আমাদেরও ভালোই লাগছে। যাই হোক, এখানে দুই ভাই বলতেছে বাবা চল আমরা গরুকে খাবার দিই। তারপরে যে গরুকে খাবার টাবার দেওয়ার পরে ও চাচু আর ওর ভাই একটা মুরগি জবাই করতেছে। রাফসানের দাদু রাফসানদের জন্য বড় একটা মুরগি রাখলো যে আমার ভাইয়ারা আসলে এটা জবাই করবো। এখন তো মুরগি দেখে তো দুই ভাই ভয়ে শেষ, কিন্তু জবাই করাও দেখবে। এরপরে মুরগিটা জবাই করতেছে আর আয়েশের তো খুশি, দেখো মাম্মি আমাদের জন্য কত বড় একটা মুরগি জবাই করতেছে। যাই হোক, এই যে মুরগিগুলা এখানে জবাই হচ্ছে আর দুই ভাই তো ভয় পাইতেছে যে এটা কি হচ্ছে। আসলে ওরা চোখের সামনে কখনো ওইভাবে মুরগি জবাই করা দেখে নাই। এরপরে যখন মুরগিটা ছেড়ে দেওয়ার পরে মানে এভাবে লাফাচ্ছিল, তারা খুব ভয় পাইছে। যাই হোক, সব কিছু শেষ করার পরে আমরা চলে আসছি কয়েকটা সবেদা পেড়ে নিব গাছ থেকে, যেহেতু আমরা কালকে সকালে চলে যাব ঢাকায়। এই জন্য দুই ভাই তার বাবা ওরা সবাই মিলে আসছে সবেদা পাড়তে। আসলে রাফসান আজ তো পাইতেছে না পারতে, তারপরও চেষ্টা করতেছে। আর আয়াস তো পিছন পিছন ঘুরতেছে আর বলতেছে এই যে মাম্মি দেখো এখানে কতগুলো সবেদা, কতগুলো। ওর বাবা আসলে পেড়ে পেড়ে সব পলিথিনে ঢুকাচ্ছে, সবেদা নাকি মাটিতে পড়ে গেলে ওইটা আর পাকে না। যাই হোক, আমি তো জানি না ওইরকম কিছু। তো ওরা অনেকগুলো দেখতে দেখতে অনেকগুলো সবেদা পেড়ে নিল। এখন এদিক দিয়ে আয়েশের কিন্তু খুব মন খারাপ। একদিক দিয়ে খেলতেছে যদিও, অন্যদিকে মনটা খুবই খারাপ, কারণ তাকে কালকে চলে যেতে হবে। এই কথাটা মনে আসলে আমার ছেলেরা একদম মনটা খারাপ করে বসে থাকে। কি আর করা, কিছু করার নাই, যেতে হবে। এখানে তো রাফসানের স্কুল খোলা, আর রাফসানের স্কুল খোলার পরপরই কিন্তু রাফসানের এক্সাম আছে। তো এই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আসলে আসার পরে দুই ভাইয়ের কান্না দেখে আমাদের আসলে খুবই খারাপ লাগলো। বাসায় আসার পরে রাফসান এত কান্নাকাটি করছে, তার নাকি শুধু দাদু বাড়ির কথা মনে পড়ে। বাচ্চারা তো আসলে এমনই, একটু কোথাও গেলে ঘুরতে পারলে তাদের ভালো লাগে। আর এই যে আয়েশ বেবির এখানে মনটা এতটা খারাপ, তারপর ওকে আমি সুন্দর করে বোঝাচ্ছি বাবা কান্না করা যাবে না, আমরা আবার আসবো। তারপরে যে আমার ছেলে মাশাআল্লাহ সুন্দর করে বুঝলো। বোঝার পরে যে মামের সাথে এখানে বসে বসে কতক্ষণ দুষ্টামি করলো। যখনই ভাইয়া বলে বাড়িতে যাবে তখনই তার কান্না শুরু হয়ে যায়।